হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতি সকাল 7টার মতো বাজে। এইমাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এই যে বন্ধুরা, সকালবেলা বাসি কাজকর্ম যা ছিল, এই যে বিছানা তোলাতুলির কাজ সব কিছু কমপ্লিট করার পরে, স্নান করার পরে আজকে চলে আসলাম পুজো করতে। তো এই যে পুজোর জন্য আমাদের গাছে দেখুন কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। এদিকে সূর্যমুখীর ফুলগুলো ফুটেছে আর সেগুলি তুলে নিলাম। আর যে এই ফুলটার নাম জানি না বন্ধুরা, তাই এই ফুলটাও তুলে নিলাম। বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি। আর এদিকে চলে যাব এখন পুজো করতে। তো এই যে তুলসী মঞ্চে জলটা দিয়ে দেব, আর এদিকে শিব ঠাকুরে মাথায় জলটা দিয়ে দেব, আর মনসা মন্দিরেও দিয়ে দেবো। জানেন বন্ধুরা, আজকে পুজো করতে করতে এরকম ঝমঝমে বৃষ্টি পড়েছিল বলার কথা না। তাই এই যে পুজোর পুরো ভিডিওটাই দিই। এই যে ফুলগুলো মন্দিরে দিতে দিতে যে বৃষ্টি হয়েছে, তাই এই যে ভিডিওগুলো করলাম না, তাড়াহুড়ো করে এই যে পুজোটা দিয়ে দিয়েছি। আর জানেন, আজকে এই যে বৃষ্টির জন্য মোবাইলটাতে না চার্জও ছিল না। জানেন তো আমাদের ঘরের লাইন নাই, লাইনটা কেটে দিয়েছে। এই যে বিল অনেকগুলো ছিল, লাইনের বিলটা তাই কেটে দিয়েছে। তাই এই যে জেঠুদের ঘরের মধ্যে মোবাইলটা চার্জ দিতাম। আর রাত্রেবেলায় যে ভিডিও এডিটিং করার পরে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, একটুখানি ছিল। তো এই যে পুজো করার সময় ভিডিওগুলো করছিলাম, তো চার্জ শেষ হয়ে গেছে সেই মাত্র। তো এই যে আজকে রান্না বান্নার কোনো ভিডিও করাই হলো না বন্ধুরা। তো জানেন, আজকে রান্না বান্নাতে এই যে চিকেন হয়েছিল, আর ডাল হয়েছিল, আর এইদিকে পাঁপড় হয়েছিল, আর ভাত হয়েছিল, আর কিছু হয়নি। তো বন্ধুরা, এই যে দুপুরে রান্না বান্না করার পরে একটু শুয়ে পড়েছিলাম। এই যে শুয়ে উঠে গেলাম, তারপরে এই যে বিছনাটি করে নিলাম। আর এইদিকে দেখুন কী পরিমাণে উঠানগুলোতে জল আছে না বলুন, আর পুরোটা এই যে পিছলে হয়ে গেছে। আর এই যে বৃষ্টির দিন আসলেই এই যে উঠানে যাওয়াটাই ভয় লাগে না বলুন, হাঁটাটা। তো এই যে ঘুম থেকে উঠে ভাবলাম একটু চাটা খেয়ে নিই। চাটা করে এই যে রাত্রে রান্না বান্নার কাজ করব। তো আলুর ভাজা আর এদিকে এই যে রুটি করব। তো শাশুড়ি মাকে বললাম, তুমি আটাটা মাখিয়ে দাও আর আমি করে নিচ্ছি। তো এই যে শাশুড়ি মা বললো যে রুটিটা আমিই করে নিচ্ছি, কারণ এই যে কড়াইটার মধ্যে বানাবে রুটি, তাই আমি কড়াই করতে পারি না। তো এই শাশুড়ি মা এই যে কড়াইয়ের মধ্যে রুটিটা বানিয়ে নেবে, আর এইদিকে আমি আলুর ভাজাটা করব। আর এই যে চিকেনের যে তরকারিটা ছিল একটুখানি, সেটাও গরম করে নেব। তো দেখুন এদিকে রুটিটা হয়ে গেছে, আর এদিকে এই যে আলুর ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর আলুগুলোই দিয়ে দিলাম। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,